আসসালামু আলাইকুম, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সকালের নাস্তাটা যারা খুব তাড়াতাড়ি তৈরি করতে চান, আজকে রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আজকে আটা দিয়ে তৈরি করছি বেলা ছাড়া পরোটা। খুব সহজভাবে এই পরোটাটা বানানো যায়, আর বানানোর পর সারাদিন ধরে সফট থাকে। আর আজকের এই রেসিপি শেয়ার করছি আটা দিয়ে চাইলে এরকম একটা নাস্তা শুধুমাত্র 10 মিনিটেই বানাতে পারেন। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। তো চলুন তাহলে পরোটাটা বানাতে থাকি। ডিম পরোটা বানানোর জন্য একটা ডিম নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.4 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। 1 কাপ দিয়ে দিচ্ছে আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক। এখানে যদি মিল্কটা কেউ দিতে না চান তাহলে পানি দিয়েও এই ডোটা বানাতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। একটা হ্যান্ড রাইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও 1 কাপ নর্মাল পানি দিতে হবে। প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব পানিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব স্মুথ একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। হ্যান্ড দিয়ে অনবরত নাড়তে থাকবেন, দেখবেন খুব স্মুথ একটা মিশ্রণ হয়ে গেছে। ডোটা বানানোর জন্য আমার এখানে ডোটা বানানো হয়ে গেছে। খুব মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এখন ঢালার সুবিধার জন্য একটা মগে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল ঢেলে টিস্যু দিয়ে মুছে দিতে হবে। তারপর ডোটা দিয়ে দেব অল্প একটু করে। ডোটা দিয়ে প্যানটা ঢুলিয়ে দিচ্ছি যাতে কিছুটা পাতলা হয়ে যায়। আর 30 সেকেন্ড অপেক্ষা করলে দেখা যাবে রুটিটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। ঢাকনাও দিতে হবে না। মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করার পরেই রুটিটা উপর থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন উল্টিয়ে দিতে হবে আর উপর থেকে তেল দিয়ে দিতে হবে। তেলটা অপশনাল, কেউ চাইলে তেলটা নাও দিতে পারেন। তেল দেওয়ার কারণে পরোটাটা উপর থেকে ভাজার পর কালারটা একটু সুন্দর হয়। তো এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। আর এখন পরোটাটা ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তবে যারা হেলদিভাবে তৈরি করতে চান তারা চাইলে প্যানের মাঝে রুটিটা দিয়ে উপর থেকে ডিম ছেড়ে দিতে পারেন, আর উপর থেকে হালকা মিষ্টি মশলা দিয়েও পরিবেশন করতে পারেন। যারা হেলদি খাবারটা পছন্দ করেন, বেলা ছাড়া এই পরোটাটা খুব সহজভাবে তৈরি করা যায়। ঝটপট এই রুটিগুলো বানানো যায়, খেতেও খুব মজার হয়, আর সেই সাথে সারাদিন ধরে সফট থাকে। যারা অল্প সময় নাস্তা তৈরি করতে চান তাদের আজকে এই রেসিপিটা আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।